তো হ্যালো ডিয়ার, সবাই কেমন আছো? আজ আমি এক্সপ্লেন করতে চলেছি খুবই রোমান্টিক এবং ফানি একটা কোরিয়ান ড্রামা। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করি। গল্পের শুরুতে আমরা সিনেমার হিরোকে দেখতে পাই যে স্নান করছিল। তখনই তার একটা কল আসে। তার সেক্রেটারি তাকে বলে লোডিং এর কাজ শেষ হয়ে গেছে, আমি তাড়াতাড়ি জিনিসপত্রগুলো পাঠিয়ে দেব। এরপরের সিনে আমরা এই সিনেমার হিরোইনকে দেখতে পাই যে তার একটি বান্ধবীকে ফোন করে বলে, আজ আমি সেই গ্রুপের মধ্যে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম কিন্তু আমি ফেল করেছি। একথা শুনে তার বান্ধবী তাকে বলে, সেই গ্রুপ, ওই গ্রুপে তো সবাই কাজ করতে চায়, তুমি ওখানে কিভাবে ইন্টারভিউ দিতে চলে গেলে? একথা শুনে সে বলে, আরে আমি তো শুধু ট্রাই করতে গিয়েছিলাম। তখনই দুইটা ছেলে এসে আমাদের হিরোইনকে দেখতে পায়। এরপর কালো টি শার্ট পরা ছেলেটা বলে, এটা তো ওই মেয়ে যে আগের বার মিস্টার কিংকে রিজেক্ট করে দিয়েছিল। একথা শুনে চিকনা ছেলেটা বলে, আমরা যদি একে মিস্টার কিং এর সামনে নিয়ে যাই তাহলে আমরা খুব একটা বড় অ্যামাউন্টের টাকা পাবো। এই কথা বলার পর তারা দুজন মেয়েটির পিছু করতে থাকে। কিছুক্ষণ যাওয়ার পর মেয়েটির মাথার মধ্যে একটা বাড়ি মেরে দেয়, এতে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। তারপর তারা দুজন মিলে মেয়েটিকে একটি বাক্সের মধ্যে শুয়ে দেয়। তারা যখন বাক্সটি বন্ধ করছিল তখনই দুইজন গার্ড সেখানে চলে এসে এবং তাদেরকে বলে, তোমরা এখানে কি করছো? গার্ডকে দেখে ওই চিকনা ছেলেটা ভয় পেয়ে যায় এবং কাঁপতে কাঁপতে বলে, আমরা এখানে নতুন কাজ করতে এসেছি। এ কথা শুনে গার্ডটি বলে, তাহলে আমার সাথে এসে তাড়াতাড়ি রেজিস্টার করে নাও। এরপর তারা দুজন গার্ডটির সাথে চলে যায়। এরপর ওখানে ড্রপ শিপিং এর দুজন স্টাফ চলে এসে এবং বক্সটি গাড়িতে তুলে দেয়। গাড়িতে করে তারা দুজনও সেখান থেকে চলে যায়। এরপর ওই আগের দুটি ছেলে এসে দেখতে পায় যে গাড়িতেও সেখান থেকে চলে গেছে। এরপর তারা দুজন ভাবতে থাকে এবার তারা কি করবে। এরপরের সিনে আমরা দেখতে পাই ওই দুজন স্টাফ মিলে ওই বক্সটি আমাদের হিরোয়ের বাড়িতে নিয়ে আসে। এরপর আমাদের হিরোয়ের সেক্রেটারি তাকে বলে, আমাদের সব জিনিসপত্র এসে গেছে এবং সাথে তার কিছু প্রশংসাও করে। এসব শুনে আমাদের হিরো বলে, এত কথা না বলে কাজে লেগে যাও। একথা শুনে সেক্রেটারি তার কাজে লেগে যায়। ঠিক তখনই সে দেখতে পায় তার সামনে রাখা বক্সটি নড়াচড়া করছে। একথা তার বসকে বলে, কিন্তু তার বস একথায় কোনো কান নিতে না। সেই বক্সটি যখন আবার নড়ে তখন সে তার বসকে বলে, কিন্তু তার বস বলে, তুমি কাজ থেকে ভাগতে চাও নাকি? এবং সাথে এটাও বলে যে চুপচাপ নিজের কাজ করো। এরপর সে যখন বক্সটি খুলে তখনই আমাদের হিরোইন তাকে লাথি মেরে দেয়। এরপর আমাদের হিরোইন যখন সেই বক্সটি থেকে বের হয় তখন আমাদের হিরো তো তখন তার দিকে তাকিয়েই থাকে। এর কিছুক্ষণ পর আমাদের হিরোইন তাকে জিজ্ঞেস করে, তুমি কে, আমাকে কেন এখানে এনেছো? এর উত্তরে আমাদের হিরো তাকে বলে, এটা তো আমি তোমাকে জিজ্ঞেস করব, সোজাভাবে বলো তোমাকে কে পাঠিয়েছে। তখনই আমাদের হিরোইনের মাথায় হঠাৎ করে ব্যথা করতে লাগে এবং আমাদের হিরোকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কিডন্যাপ কেন করেছো? একথা শুনে আমাদের হিরো বলে, নিজেই নিজেকে কিডন্যাপ করে বলছে আমি তোমাকে কিডন্যাপ করেছি। সাথে এটাও বলেছে, এই পৃথিবীতে অনেক মেয়েরা আমার জন্য পাগল, কিন্তু প্রথমবার কাউকে এরকম করতে দেখেছি। একথা শুনে আমাদের হিরোইন বলে, তুমি আসলে বলতে কি চাও? তো আমাদের হিরো বাবু বলে, আমার ঘর থেকে বের হও, এবং তার হাতটা ধরে। তখনই আমাদের হিরোইন হাতটা ছাড়ার জন্য জোরে একটা টান দেয়। এর কারণে আমাদের হিরো বাবু হিরোইনের কাজে চলে যায়। আমাদের হিরো বাবু খুবই জোরে বাক্সটি ধরে রাখে, কিন্তু তখনই বাক্সটা হঠাৎ করে ভেঙে যায়, যার কারণে তাদের মধ্যে একটা কিস হয়। তখনই আমাদের হিরোইন তাকে একটা ধাক্কা দেয় এবং তাকে একটা চড় মেরে দেয়। আমাদের হিরো বলে, তুমি আমাকে চড় মারলে, তুমি জানো আমি কে? তখনই আমাদের হিরোইন তাকে আরো একটা চড় মেরে দেয়। আমাদের হিরো বাবু কিছু করতে পারে না এবং তার সেক্রেটারিকে খুব জোরে ডাকতে থাকে। এরপর খুব জোরে ডাকার পর সেক্রেটারির হুঁশ এসে যায়। হুশ আসার পর সে তার বসকে জিজ্ঞেস করে, এই মেয়েটাকে? এতে আমাদের হিরো বলে, এই মেয়েটাকে আমি কিভাবে জানবো, তুমি তাড়াতাড়ি ওকে বের করো। এরপর সেক্রেটারি তার হাতটি ধরে টান দেয়। তখনই মেয়েটি তার হাতের মধ্যে ব্যথা পেয়ে যায় এবং তাকে বলে, তুমি কি আমার হাত ভেঙে ফেলবে নাকি? এরপর সাথে এটাও বলে যে, তোমরা যদি আমাকে ছাড়ো না তাহলে আমি পুলিশকে কল দিব। আমাদের হিরো বলে, তুমি পুলিশকে কেন কল দিবে? এতে আমাদের হিরোইন বলে, তোমরা আমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছো এবং আমার হাত ভাঙারও চেষ্টা করছো। এতে আমাদের হিরো বলে, তুমি যে আমাকে চড় মেরেছো এটার কি হবে? এতে আমাদের হিরোইন বলে, তুমি আমাকে কিডন্যাপ কেন করেছো? একথা শুনে তার খুবই রাগ ওঠে এবং মনে মনে বলে, এ ভগবান, আমাকে উঠিয়ে নাও। এই সুযোগে আমাদের হিরোইন বক্সটি থেকে বের হয়ে সেখান থেকে চলে যায় এবং আমাদের হিরোয়ের সেক্রেটারি তাকে বলে, তাকে থামাবো নাকি? এতে আমাদের হিরো বলে, তার কোনো প্রয়োজন নেই। সাথে এটাও বলে যে, আমি তোমাকে যে লোকটির খোঁজ করতে বলেছিলাম তার কি হলো? এতে সেক্রেটারি বলে, এখন পর্যন্ত কোনো খোঁজ পাইনি। একথা শুনে আমাদের হিরো বাবু খুবই রাগের মাথায় বলে, একটা লোককে খোঁজা কি খুবই কঠিন? একথা শুনে তার সেক্রেটারি তাকে বলে, আপনি যাকে খুঁজতে বলেছিলেন তার ব্যাপারে আমরা কোনো কিছুই জানি না, আপনি শুধু বলেছিলেন তার হাতের মধ্যে একটা ব্যথা লেগেছে। তখনই আমরা একটি ফ্ল্যাশব্যাকের মধ্যে দেখতে পাই আমাদের হিরোকে একটা গুন্ডা নদীর মধ্যে ফেলতে যাচ্ছিল।
তখনই আমাদের হিরোইন এসে তার হাতটি ধরে নেয়, কিন্তু এটা দেখে ওই গুন্ডাটি আমাদের হিরোইনের হাতের মধ্যে একটা জোরে রড দিয়ে মারে। এরপর আমরা আগের সিনের মধ্যে দেখতে পাই যেখানে আমাদের হিরো বলে ওই মেয়েটা যে এখানে এসেছিল ওই মেয়েটার হাতেও একটা ব্যথা ছিল, এই মেয়েটা ওই মেয়েটা নয় তো। একথা বলার পর তারা এদিক ওদিক দেখতে থাকে। তখনই তারা নিচে থাকা একটি রিজুমে দেখতে পায় যেটা আমাদের হিরোইনের ছিল। সেখানে তারা নামটি দেখতে পায়, তার নাম ছিল ওয়েন কিং, এবং সাথে এটাও তারা দেখতে পায় যে সে আজ তাদেরই গ্রুপের মধ্যে ইন্টারভিউ দিতে এসেছিল, কিন্তু তাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। এরপর আমাদের হিরো বাবু সেই ফাইলটি নিয়ে দেখতে পায় তার ডিজাইনটি অনেক ভালো হয়েছে, এবং তার সেক্রেটারিকে জিজ্ঞেস করে এত ভালো ডিজাইন থাকার সত্ত্বেও তাকে রিজেক্ট কেন করা হয়েছে। কথা শুনে সেক্রেটারি বলে এর সম্বন্ধে আমি কিছুই জানি না। আমাদের হিরো বাবু সেই ফাইলটি পুরোভাবে দেখার পর তার সেক্রেটারিকে বলে এই মেয়েটা তো অনেক ট্যালেন্টেড, তাকে হাতছাড়া করা যাবে না, তাড়াতাড়ি এইচআরকে ইনফর্ম করো। এরপরের সিনে আমরা হিরোইনকে দেখতে পাই যেখানে তার কাছে এইচআর এর কল আসে, এবং এইচআর তাকে বলে তুমি ইন্টারভিউতে পাশ করে নিয়ে এসো, বাকি প্রসেস করার জন্য তুমি কাল অফিসে চলে এসো। এই কথা শুনে তো আমাদের হিরোইন খুবই খুশি হয় এবং তাকে ধন্যবাদ জানিয়ে কলটা রেখে দেয়। এরপর সে যখন তার ঘরে যায় সে দেখতে পায় তার মা তার উপর খুবই রেগে আছে এবং তাকে জিজ্ঞেস করে তুমি কোন ছেলের সাথে দেখা করতে গিয়েছিলে। এর উত্তরে আমাদের হিরোইন বলে আরে না মা, আমি কোথাও যাইনি, এবং তার মোবাইলটি বের করে সে যে ইন্টারভিউতে পাস করেছে তার মেসেজটা দেখায়। এতে তার মা তো খুবই খুশি হয় এবং সাথে তাকে এটাও বলে যে কাজ শুরু হওয়ার পর তুমি আবার কারোর সাথে প্রেম করতে শুরু করো না। কথা শুনে আমাদের হিরোইন তার মাকে বলে আজ পর্যন্ত কারোর সাথে আমাকে ডেট করতে দেওনি, আপনি সবসময় আমাকে কেন আটকান। এর উত্তরে তার মা তাকে বলে সব পুরুষরাই একই রকমের হয়ে থাকে, তুমি কি ভুলে গেছো তোমার ওই হারামি বাপ আমার সাথে কি করেছে। কথা বলার পর তার মা তার সামনে একটা নাটকের কান্না করতে থাকে। এসব দেখে আমাদের হিরোইন তার মাকে বলে আমি আপনাকে কথা দিলাম আমি কখনো কারোর সাথে প্রেম করব না। কথা শুনে তার মা একটি মুচকি হাসি দিয়ে তাকে একটা ফটো দেয় এবং বলে তোমাকে যদি কেউ কখনো প্রপোজ করে তাহলে তুমি এই ফটোটা তাকে দেখিয়ে দিও। আমাদের হিরোইন এই ফটোটি দেখে তার মাকে সে জিজ্ঞেস করে এই ছেলেটা আবার কে। তার মা তাকে বলে এই ফটোটা এআই দিয়ে বানানো, তোমাকে যদি কেউ কখনো প্রপোজ করে তাহলে এই ফটোটা দেখিয়ে দিও এবং তাকে বলো তোমার বয়ফ্রেন্ড একটা বক্সিং চ্যাম্পিয়ন। আমাদের হিরোইন কিছু না বলতে পারে, এ কথায় রাজি হয়ে যায়। এরপরের দিন আমরা দেখতে পাই সে কাজের জন্য অফিসে চলে যায়, কিন্তু সে ভুলবশত কোম্পানির মালিকের লিফটটা ইউজ করে। এটা দেখে বাকি এমপ্লয়িরা তাদের মধ্যে কথা বলতে থাকে। এরপর আমাদের হিরো বাবু সেখানে চলে আসে। সে যখন দেখতে পারে লিফটটি আগে থেকে উপরে যাচ্ছে তখন সে তার সেক্রেটারিকে জিজ্ঞেস করে এটা কি হচ্ছে, আমার লিফটটা আবার কে ইউজ করছে, কিন্তু এর সম্পর্কে তো তার সেক্রেটারিও কিছু জানে না। এতে আমাদের হিরো বাবু তাকে সিসিটিভি চেক করার জন্য বলে। এরপরের সিনে আমরা হিরোইনকে দেখতে পাই যেখানে একটা স্টাফ তাকে বসার জন্য বলে। তখনই ওখানে কোম্পানির ডাইরেক্টর খুবই অ্যাটিটিউডের সাথে সেখানে এন্ট্রি মারে এবং সে তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে তার রুমের মধ্যে চলে যায়। রুমের ভিতর আসার পর সে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে কাল যে মেয়েটাকে আমি রিজেক্ট করে দিয়েছিলাম ওই মেয়েটা এখানে আবার কি করে। এর উত্তরে তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে সেক্রেটারি তাকে নিজে থেকেই হায়ার করেছেন। কথা শুনে ডিরেক্টর বুঝতে পারে যে সে তার ট্যালেন্টের বলে নয়, সে তার চ্যানেলের বলে এখানে এসেছে এবং ডিরেক্টর তার অ্যাসিস্ট্যান্টকে বলে তাকে ডাকার জন্য। এরপর আমাদের হিরোইন সেখানে আসার পর ডিরেক্টর তাকে বলে আমি শুনেছি নাকি তোমাকে স্পেশালভাবে হায়ার করা হয়েছে, তুমি এখানে নতুন যার কারণে তোমাকে বেসিক থেকে শুরু করতে হবে। এরপর ডিরেক্টর তাকে একটা ফাইল দিয়ে বলে তুমি তাড়াতাড়ি এটা সিইও এর অফিসে নিয়ে যাও, এটা খুবই আর্জেন্ট। এরপর আমাদের হিরোইন সেই ফাইলটি নিয়ে সোজা সেই অফিসের মধ্যে চলে যায়। সে যাওয়ার পর ডিরেক্টর ভাবে যে সে যদি বিনা পারমিশনে অফিসের ভিতরে চলে যায় তাহলে তাকে কাজ থেকে বের করে দেওয়া হবে। এরপর আমাদের হিরোইন অফিসের সামনে গিয়ে দরজাতে নক করে, যখন থেকে অফিসের মধ্যে কেউ নেই তখন সে অফিসের ভিতরে চলে যায়। এরপর আমাদের হিরোকে দেখানো হয় যেখানে সে একটি ফাইলের মধ্যে দেখতে পায় তার প্রজেক্টের কাজগুলো ভালোভাবে হয়নি, এই কারণে সে সব এমপ্লয়ীদের বকা দেয় এবং তাদেরকে তার অফিসে আসার জন্য বলে। এরপর আমরা হিরোইনকে দেখতে পাই সে অফিসের ভিতরে এসে দেখতে পায় সবকিছু খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা আছে। তখনই আমাদের হিরো বাবু সেখানে চলে আসে এবং তার কাছে এসে বলে তুমি এখানে কি করছো। কথা বলতেই আমাদের হিরোইন চমকে যায় এবং পড়েই যাচ্ছিল, তখনই আমাদের হিরো বাবু তাকে হাত দিয়ে ধরে ফেলে। এরপর আমাদের হিরো বাবু তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো। এর উত্তরে আমাদের হিরোইন তাকে বলে আমি এখানে ডকুমেন্ট দিতে এসেছি, আর তুমি আবার কে যে আমি তোমাকে সব বলবো। এরকমই তাকে কিছু কথা শুনিয়ে দেয়, কিন্তু আমাদের হিরো বাবু তাকে কিছু না বলেই তার হাত থেকে ফাইলটা নিয়ে নেয়। এরপর সে চেয়ারে বসতে যায়, কিন্তু যখনই সে চেয়ারে বসতে যায় তখনই আমাদের হিরোইন তাকে উঠিয়ে দেয় এবং তাকে বলে এটা হলো আমাদের সিইওর চেয়ার, তুমি যদি এটাতে বসো তাহলে তোমার খবর আছে। কথা শুনে আমাদের হিরো চেয়ারে না বসে টেবিলের মধ্যে বসে যায়।
যায় এবং তাকে বলে তুমি কি জানো আমি কে। এই কথা শুনে আমাদের হিরোইন তাকে বলে তুমি যেই হও না কেন তুমি এখান থেকে উঠো এবং তাকে হাত দিয়ে টানতে থাকে। আমাদের হিরো বলে যদি আমি বলি আমি হলাম এই কোম্পানির সিইও। এই কথা শুনে আমাদের হিরোইন খুবই জোরে জোরে হাসতে লাগে এবং তাকে বলে তুমি যদি সিইও হও তাহলে আমি হলাম সিইও এর মা। এ কথা বলার পর সে আরো জোরে জোরে হাসতে লাগে। তখনই সেখানে কোম্পানির সব এমপ্লয়ীদের এন্ট্রি হয় এবং আমাদের সিইও কে সবাই মিলে বলে গুড মর্নিং সিইও। এটা দেখে তো আমাদের হিরোইনের নিচ থেকে মাটি চলে যায়। এরপর সেখানে ডিরেক্টর চলে এসে এবং তাকে বলে তোমাকে এখানে আসার জন্য পারমিশন কে দিল। আমাদের হিরোইন বলে আপনি তো আমাকে পাঠিয়েছিলেন। ডিরেক্টর বলে আমি তোমাকে পাঠিয়েছিলাম কিন্তু তোমাকে ভিতরে ঢোকার জন্য বলিনি। এতে হিরোইন সবার কাছে ক্ষমা চায় কিন্তু ডিরেক্টর তাকে বলে তুমি এখান থেকে চলে যাও। সে ডিরেক্টরের কাছে গিয়ে তাকে না বের করার জন্য অনুরোধ করে কিন্তু তখনই সেখানে ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্ট চলে আসে এবং আমাদের হিরোকে একটা মোবাইল দিয়ে বলে লিফটটা কে ইউজ করেছে আমরা জেনে গিয়েছি। এরপর সে দেখতে পায় লিফটটা ওয়েনকিং ইউজ করেছিল। এরপর ডিরেক্টর ফোনটি নিয়ে ভিডিওটি দেখে এবং আমাদের হিরোইনকে খুবই বকা দেয়। এসব দেখে আমাদের হিরোইন ভাবতে লাগে আজ তো সব দিক থেকে লেগেছে। এরপর ডিরেক্টর তাকে বলে এবার কোনো কিছু না বলে সুজা অফিস থেকে বেরিয়ে যাও। এই কথা শুনে তাকে না বের করার জন্য ডিরেক্টরের কাছে খুবই অনুরোধ করতে থাকে। তার কথাগুলো শুনে ডিরেক্টর একটি মুচকি হাসি দিয়ে বলে যদি আমাদের স্যার তোমাকে এখানে থাকার পারমিশন দেন তাহলে তুমি এখানে থাকতে পারো। এ কথা বলার পর ডিরেক্টর মনে মনে ভাবতে থাকে এত সব হওয়ার পর স্যার তোমাকে নিশ্চয়ই বের করে দিবেন। এরপর আমাদের হিরো বাবুর অ্যাসিস্ট্যান্ট সেখানে চলে আসে। তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে ওয়েনকিং হয়তো সেই মেয়ে যে আপনার প্রাণ বাঁচিয়েছিল। এ কথা শুনে সে ডিরেক্টরকে বলে সে এখানে নতুন এসেছে, সে হয়তো ভুলবশত এসব করে ফেলেছে, তাকে একটা চান্স দেওয়া যায়। এ কথা শুনে আমাদের হিরোইন তো খুবই খুশি হয়। এরপর আমাদের হিরোবাবু সবাইকে বলে অনেক হয়েছে, 5 মিনিট পর আমার মিটিং আছে, এর জন্য সবাই চলে যাও। এরপর সবাই সেখান থেকে চলে যায়। সবাই যাওয়ার পর আমাদের হিরোবাবু তার অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি কি পুরো কনফার্ম আছো যে ওয়েনকিংই হলো সেই মেয়ে যে আমাকে বাঁচিয়েছিল? তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে এখনো ইনভেস্টিগেশন চলছে কিন্তু আমার মনে হয় ওয়েনকিংই হলো সেই মেয়ে। এরপর আমাদের হিরোবাবু তাকে একটা নিউজ পেপার দিয়ে বলে এই রিংটা সামনের অকশনে বিক্রি হবে, তুমি এটা কিনে নিও। এই রিংটি দেখে তো সেক্রেটারি পুরো অবাকি হয়ে যায়, কারণ এই রিংটিতে যে ডায়মন্ড লাগানো ছিল সেই ডায়মন্ডটির দাম ছিল $10 মিলিয়ন। এসব দেখে তার সেক্রেটারি তাকে জিজ্ঞেস করে আপনি কি এই রিং দিয়ে তাকে প্রপোজ করবেন নাকি? এর উত্তরে আমাদের হিরোবাবু তাকে বলে 5 বছর আগে সেই আমাকে বাঁচিয়েছিল, আমি সারা জীবন ধরে তার ঋণ শোধ করতে চাই। এর পরের সিনে আমরা দেখতে পাই সে বাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করছে, তার সাথে 3টি মেয়েও সেখানে ছিল। তখন তারা দেখতে পায় যে সেখানে আমাদের হিরোয়ের গাড়ি এন্ট্রি হচ্ছে। এটা দেখে তাদের মধ্যে কথা চলে যে এই গাড়িটা কার জন্য আসছে। গাড়িটি আসার পর আমাদের হিরোবাবু গাড়ি থেকে এন্ট্রি মারে। আমাদের হিরোবাবু গাড়ি থেকে নামার পর আমাদের হিরোইনকে গাড়িতে ওঠার জন্য বলে, কিন্তু আমাদের হিরোইন তাকে মানা করে দেয় এবং তাকে বলে আমার বয়ফ্রেন্ড আমাকে নিতে আসছে এবং তার ব্যাগ থেকে ওই ফটোটি বের করে তাকে দেখায়। এসব দেখে আমাদের হিরোবাবু কিছুই না বলে সে ড্রাইভার সিটে বসে যায় এবং গাড়িটি নিয়ে খুব স্পিডে সেখান থেকে চলে যায়। এরপর তার পিছনে পিছনে তার সেক্রেটারিও দৌড়ে পালায়। এরপর সেখানে আমাদের হিরোইনের একটি বান্ধবী স্কুটি নিয়ে চলে আসে। এরপর তারা দুজন স্কুটিতে করে সেখান থেকে চলে যায়। আমাদের এই সিনেমার প্রথম পার্ট এখানে শেষ হয়ে যায়। পরের পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন।